বেজিংয়ে শি জিনপিং ও ডক্টর ইউনূসের বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের নামে বেনামে না হয় ঋণ। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেজিংয়ের পিপলস গ্রেট হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এ সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান। এরপর এক সংলাপে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পারস্পরিক কুশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এরপর চীনা ব্যবসায়ী নেতাদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। Not only for Bangladesh itself, but for 3 other major regions. গেল ৮ মাস আগে বাংলাদেশে তরুণদের মাধ্যমে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তনের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in the recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about young people, talk about creating new Bangladesh. এরপর বিডা চেয়ারম্যানকে নিয়ে চীনা ব্যবসায়ীদের নানা প্রশ্নের উত্তর দেন ডক্টর ইউনূস। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অলিগার্কদের থাবায় খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত। এরই মধ্যে ৮টি ব্যাংক খেলাপি ঋণে ৬০% ছাড়িয়েছে, আর ৬টি ব্যাংকের খেলাপি ঋণ ৩০ থেকে ৫০% মধ্যে। চলতি অর্থবছর শেষে এই খেলাপির চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও শিকদার গ্রুপ সহ বেশ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বেশিরভাগই বেনামি, যা জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ৬০% উপরে খেলাপি ঋণ রয়েছে ৮টি ব্যাংকের। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ও বেসিক ব্যাংক সহ বেসরকারি খাতের আইসিবি ইসলামিক, ইউনিয়ন, পদ্মা, বাংলাদেশ কমার্স ও ন্যাশনাল ব্যাংক রয়েছে। আর বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও রয়েছে এ তালিকায়। খেলাপি ঋণের বিষয়টা এটি বাড়বে, কারণ কমানোর সুযোগ কম। আস্তে আস্তে ভলিউমটা কিন্তু বাড়ছে। রিশিডিউল করা হচ্ছে এই খেলাপি ঋণগুলো, এবং খেলাপি ঋণের জন্য অলরেডি কারা কারা খেলাপি ঋণগ্রস্ত তাদের তালিকাও হচ্ছে। সেদিক থেকে এখন এটিকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টাটা করতে হবে। এদিকে ৩০% উপরে খেলাপি ঋণ রয়েছে ৬টি ব্যাংকের। এগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফআইসি, অগ্রণী, সোশ্যাল ইসলামী, রূপালী ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর ১৫% উপরে খেলাপি ঋণ রয়েছে
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। অর্থনীতিবিদদের মতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। পূর্ববর্তী সরকারের সময়ে অনেকেই অনেকভাবে সুবিধা নিয়েছেন, অনেক ব্যাংক খালি করে ফেলেছেন, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যবসাগুলো আসলে চলমান ছিল সেখানেও অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এবং তারা কিন্তু খেলাপি হয়ে পড়ছেন। এমন ব্যবসায় ঋণ নেওয়া হয়েছে যে ব্যবসার কোনো অস্তিত্বই নেই। 2024 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 3,45,765 কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল 2,84,977 কোটি টাকা। আগামী জুন শেষে খেলাপির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। টানা 9 দিনের ছুটি শুরু। ঈদে মানুষ বাড়ি ফেরায় ফাঁকা হচ্ছে ঢাকা। মহাসড়কগুলোতে সকাল থেকেই বেড়েছে গাড়ির চাপ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কের সিএনবি থেকে নবীনগর এবং শ্রীপুর পর্যন্ত সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত যানজটের কবলে ঘরমুখো মানুষ। প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ যাত্রার চতুর্থ দিনে বাড়ি ফিরছে হাজারো মানুষ। কলকারখানাগুলো ছুটি হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। বৃহস্পতিবার রাত থেকেই সাভারের আশুলিয়া ডিপিজেড, আবদুল্লাপুর সড়কের বাইপাইল, জামগড়া, আশুলিয়া বাজার ও ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাস স্ট্যান্ডে গাড়ির চাপ বেশি থাকায় সৃষ্টি হয়েছে গাড়ির জট। ভোর থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা আরিচা মহাসড়কে 15 থেকে 20 কিলোমিটার এলাকায় আটকে যাচ্ছে গাড়ি। এতে যানজটের কবলে পড়েছেন যাত্রী চালকরা। আধা ঘন্টার মধ্যে তো গাড়ি পাইতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যা হয়ে যাবে। এদিকে গাজীপুরেও সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। উত্তরবঙ্গের পথে যাওয়া চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় বেড়েছে যানবাহনের ভিড়। তবে এত গাড়ির ভিড়েও বাড়ি ফেরে গাড়ি পাচ্ছেন না অনেকে, পেলেও চাওয়া হচ্ছে বাড়তি ভাড়া। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে ছুটছেন ট্রাক, পিকআপ ভ্যানে। মানুষজনের প্রেশার বেশি এবং গাড়িরও প্রেশার বেশি। গাড়ি এখন পয়সা কিনে তোমার ভাড়া তো বেশি যাইতেছে, যেগুলো 250-200 করে যায় তো ডাবল থেকে ডাবল দাম হইলে কাটাইলে আগে যাইতে আমার 150 টাকা, ভাড়া দিতেছে 500 টাকা। গাড়ি পাচ্ছি না, গাড়ি লড়ের সময় টিকিট কাটা, আজকে মেলা দিন হয় টিকিট কাটছে, এখন এখান থেকে বলে আবার বলে ওই কালিয়াকুর বাইপাস। উত্তর ও দক্ষিণাঞ্চলের যাত্রীদের কারণে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পারে 4 লেন মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। অন্যান্য বছরের থেকে এবার আমরা খুব আরামে আসতে পারছি। রাস্তা মোটামুটি ভালো, আপনার চান্দুরা জ্যাম ছিল, তাছাড়া কোনো জ্যাম নাই। মোটামুটি চান্দুরে একটু জ্যাম আছে, তারপরে ক্লিয়ার, রোড ক্লিয়ার। খুশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মৌলভীবাজারের 1.5 শতাধিক পর্যটন স্পট ঘিরে এবার কয়েক লক্ষ পর্যটকের সমাগম হতে পারে। ভারতের পর্যটন ভিসা ও সাজেক বন্ধ থাকায় এমন আশা সংশ্লিষ্টদের। এরই মধ্যে ঈদের পরের কয়েকদিন জেলার অধিকাংশ হোটেল ও রিসোর্ট বুকিং করা হয়ে গেছে। এখন শুধু অতিথি বরণের অপেক্ষা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 7-8 মাস ধরে মিলছে না ভারতের ট্যুরিস্ট ভিসা, আর আগুন লেগে পুড়ে যাওয়ায় সাজেকও অনেকটা বন্ধ। এ অবস্থায় ভ্রমণ পিপাসুদের দৃষ্টি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। আমাদের আশা এবার ফের ঈদে আপনার যথেষ্ট পরিমাণে টুরিস্ট নামবে। ঈদ উল ফিতরের যে ছুটি, দীর্ঘ ছুটি, ওই ছুটিতে আমরা আমাদের রমজানের লসটা পোষায় নিতে পারবো। ইতোমধ্যে শ্রীমঙ্গলের বড় সব আবাসন প্রতিষ্ঠান শতভাগ বুক হয়ে গেছে। মধ্যম ও ছোট পরিসরের কিছু হোটেল রিসোর্টগুলোতে 10 থেকে 30% ফাঁকা, তবে 2-1 দিনের মধ্যে তাও শেষ হয়ে যাবে। 80% বুকিং হয়ে গিয়েছে বড় যে হোটেল রিসোর্ট গুলো আছে, এবং ছোট ছোট কিছু প্রতিষ্ঠান আছে ওইগুলো আসলে মোটামুটি 50-60% বুকিং হয়েছে। আশা করি 27-28 রমজানের মধ্যে আমাদের শতভাগ বুকিং হয়ে যাবে। শ্রীমঙ্গল আবাসন পাড়া রাধানগরের রাস্তাটি সরু থাকায় এবছর পর্যটকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হবে বলে জানান ব্যবসায়ীরা। এই রাস্তাটিকে বড় এবং সম্প্রসারণ করে আধুনিকায়ন করা এখন আসলে দাবি আমরা জানাই, এবং সময়ের দাবি এটা। পর্যটকদের নিরাপদ ভ্রমণে প্রশাসনও বিশেষ ব্যবস্থা নিয়েছে। আমাদের এই শ্রীমঙ্গলের যে পর্যটন স্পটগুলো রয়েছে, এসব এলাকায় আমরা স্ট্যাটিক ডিউটির পাশাপাশি আমরা মোবাইল ডিউটির ব্যবস্থা করেছি।
যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাহাড়ের কোলে সবুজময় শতবর্ষী চা বাগান, হাওরের বিস্তীর্ণ জলরাশি, বৃষ্টিস্নাত ঘন বন ঈদের ছুটিতে পর্যটকদের আনন্দ আরও বাড়িয়ে দেবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বেজিংয়ে শি জিনপিং ও ডক্টর ইউনূসের বৈঠক, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের নামে বেনামে নেওয়া হয় ঋণ। ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সর্বশেষ দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।